অনৈতিক সুবিধা না পেয়ে রাজধানীর কাকরাইলে ৫ তারকা মানের গ্র্যান্ড প্যালেস হোটেলে সন্ত্রাসী কায়দায় ঢুকে হয়রানির অভিযোগ উঠেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিরুদ্ধে। হোটেল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অভিযোগ, দুপুরে হোটেলটিতে অনুপম দাসের নেতৃত্বে একটি দল জোরপূর্বক প্রবেশ করে। তারা রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী ও উপকরণ নিয়ে অযাচিতভাবে কর্মকর্তা কর্মচারীদের মামলা ও জরিমানার ভয়ভীতি দেখায়। মনগড়া অভিযোগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষমতার অপব্যবহার করে। এতে হোটেলে থাকা বিদেশি অতিথিরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। বুধবার দুপুরে হঠাৎ করেই রাজধানীর কাকরাইলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নামে জোরপূর্বক হোটেল গ্র্যান্ড প্যালেসে সন্ত্রাসী কায়দায় প্রবেশ করেন অনুপম দাসের নেতৃত্বে একটি দল। রেস্টুরেন্টে প্রবেশ করে অযাচিতভাবে বিভ্রান্তিকর নানা প্রশ্ন করতে থাকেন কর্মচারীদের। সশস্ত্র পোশাক পরিহিত দলটিকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে রেস্টুরেন্টে খেতে আসা অতিথিরা। বিদেশি নাগরিকরাও হতবাক হয়ে যান। এমন অনৈতিক ক্ষমতার অপব্যবহারে পুরো হোটেলটিতে ভীতির পরিবেশ তৈরি হয়। বন্ধ হয়ে যায় স্বাভাবিক কার্যক্রম। অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে চলে নানা হয়রানি। এক পর্যায়ে অনুপম দাসের দৌরাত্ম্য আরও বেড়ে যায়। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই রান্নাঘরে প্রবেশ করে তারা। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে আন্তর্জাতিক মানের হোটেলের রান্নাঘরে জীবাণু নিয়ে প্রবেশ চরম অন্যায়, যা সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল। এই দেশের মানুষকে বলতে চাই, যারা সাধারণত ফুড লাভার, তাদের ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে আমরা ভালো খাবারটা সার্ভ করার চেষ্টা করি এবং এক্সপায়ারেশন ডেট, খাবারের গুণগত মান, ওই সকল বিষয়ের উপর আমাদের যথেষ্ট সচেতনতা নিয়ে আমরা খাবার সার্ভ করে থাকি অতিথিদেরকে। এবং তার পাশাপাশি আমি বলতে চাই, যারা এসছেন ওনাদের নট এনাফ নলেজ অ্যাবাউট দ্য ফুড। হোটেল কর্তৃপক্ষ আরও অভিযোগ করে, খাদ্যপণ্যের বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব কর্মকাণ্ড করছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা। ওনারা এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করা উচিত, তারপর কোনো হোটেল বা রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা অবশ্যই উচিত। কেননা ওনারা হ্যাজার্ড এবং এক্সপায়ারেশন ডেট, ফুড এক্সপায়ারেশন ডিউরেশন, এই ব্যাপারে তাদের কোনো সাফিসিয়েন্ট নলেজ নেই এবং ওনারা এসছেন আমাদেরকে পরিকল্পিতভাবে হ্যারাসমেন্ট করার জন্যে। তবে এ বিষয়ে ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।